এখানে বন্যা কি করছে? বন্যায় ভেঙে গেছে আর কি। এই মেহরাবটা ভেঙে গেছে, এই ভাঙানো হয় মেহরাব, সব কিছু ছুটি গেছে। এখন তো লাইন চলে গেছে ওই সাইডে, ছুটি গেছে কি। সবাই তো সবার মসজিদ উন্নয়ন জি করে, জি আপনারা জি। কেন এটা এখান থেকে পিছিয়ে আমাদের আছেন? আর্থিক অবস্থা ভালো না আর কি। আমাদের মসজিদ, হ্যাঁ, সব সরকারি ফান্ডে অক্ষে দেওয়া মসজিদ, সরকারি খাতে রেজিস্ট্রি করা 800তম জায়গা আমরা বাড়ির মানুষ মিল্লা ইসমাইল সূত্রে মসজিদ অক্ষে করে দিচ্ছি। আচ্ছা, যে বলছিল বিদেশি সময় তুমি করে দেবো, এটা করে দেয় না আর কি। এখন আমাদের মসজিদটা যাই টিন দিয়ে করছিলাম, তাও বন্যায় আবার ভেঙে গেছে আর কি। এখন আমাদের নামাজ পড়া খুব কষ্ট হইতে আছে আর কি। আমাদের মসজিদটা খুবই দরকার, খুবই দরকার। এখন আমরা নামাজ পড়তে পারছি, এবাদত করতে পারি নাকি। ভাঙলো কি? এলাকায় অনেক লোক আছে। এটা ভাঙলো কিভাবে? এটা তুফানে ভাঙছে। হেলা তো বল গেল না। এই রমজানে যে তুফান হয়েছে না, ওই তুফানে ভেঙে ভেঙে গেছে আর কি। হ্যাঁ, এটা একটা মসজিদ, এটা কি মেনে নেওয়া যায় না, কখনো? এটা মেনে নেওয়া যায় না আর কি। মুসল্লি কেমন আছে আপনার? অনেক মুসল্লি আছে আমাদের, অনেক মুসল্লি আছে রমজান মাসে তো আলাদা এই এলাকায়, অনেক মুসল্লি আছে, সবাই নামাজ পড়ে। কিন্তু অবহেলার কারণে মসজিদ ভেঙে যাওয়ার কারণে মুসলিম আসতে পারে না, নামাজ পড়তে পারতেছি না আমরা। যার কারণে আমাদের সমস্যা হয়ে গেছে আর কি। আমাদের মসজিদটা উন্নয়নে খুবই দরকার। খুবই দরকার আমরা এলাকার মানুষ গরিব, আসলে। গরিব আমরা কাজ করতে খালি করে খাইতো। আমরা ওই টাকা পয়সা নাই, শুধু জায়গায় দিয়েছি মসজিদ আর কি, কত মানুষ আমরা। বুঝছেন। আমরা এখানে চাই মসজিদটির উন্নয়ন হোক, আমরা শান্তিতে নামাজ পড়ি, মানুষদের দোয়া করতে পারি আর কি। আপনি কত বছর যাবত এখানে নামাজ পড়েন? আমাদের প্রায় 8-10 বছর হয়ে গেছে। 8-10 বছর তো হয়ে গেছে। তাই? জি। এর আগে মসজিদের অবস্থা কেমন ছিল? আগে এই টিন দেওয়া ছিল আর কি, টিন দিয়ে আমরা পড়াশোনা করছিলাম আর কি, ছাপড়া দেওয়া ছিল। এখানে ছাপড়া ছিল। উন্নত হয়েছে। টিন দিয়ে করছি। আচ্ছা, বিদেশি কোনো সংস্থা আছেন? হাঁটতে হাঁটতে কথা বলি, বিদেশিরা কোনো সংস্থার সাথে কথা বলছিলেন? বলছিল এটা তার বাস্তবায়ন করে না, তারা বলছিল অর্ডার দিছিল, আচ্ছা, তারা বাস্তবায়ন করে নাই? করে না আর কি। তো শুনতে পেলাম তারা নাকি অন্যদিকে টাকা পয়সা খেয়ে নাকি চলে গেছে। অন্যদের টাকা পয়সা খাই তার চলে গেছে, ইঞ্জিনিয়ার আইছিল, সব প্ল্যান প্রোগ্রাম সব কিছু করছিল আর কি। আচ্ছা, করার পরে তারা টাকা খাইয়া অন্যদের চলে গেছে আর কি। এই কাজটা অন্যরা দিয়ে দিয়েছে আর কি। আপনি তো আমাদের বাংলাদেশের বেশ স্বনামধন্য একটা মসজিদের জি ইমাম। জি জি, আমি সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান বাড়ি মসজিদের ইমাম। সেখানে মসজিদ তো বিশাল। বিশাল মসজিদ, ওখানে বিশাল মসজিদ। হেলা তো শহরে শহরের আবার মসজিদ। প্রধানমন্ত্রী ছিল, হয়তো কোনো সমস্যা ছিল। না, এক প্রধানমন্ত্রী ছিল, আবার শহর উভয়। তা আমরা তো গ্রাম সাইডে, এখানে তো এখন লোক আনতেও পারি না, বুঝলেন। যখন আপনার সেই মসজিদে ইমামতি করে এসে যখন বাড়ির এই মসজিদে নামাজ পড়েন, তখন আপনার কেমন আমার লাগে? কাছে খুব খারাপ লাগে আর কি, বুঝছেন। আমি ওখানে ভালো মসজিদে নামাজ পড়াই, বড় মসজিদে নামাজ পড়াই, পর্দার মধ্যে মসজিদে নামাজ পড়াচ্ছি। বঙ্গবন্ধুর সাথে একসাথে রাজনীতি করছে উনি। আচ্ছা, উনি বঙ্গবন্ধু মিজানুর চৌধুরী বঙ্গবন্ধুর সাথে সম্পর্ক ভালো সবাই ছিল, জানে, শিক্ষাবেলা ভালো সম্পর্ক ছিল আর কি, রাজনৈতিকবিদরা এরা জানে ভালো করে। খুব ভালো লোক ছিল আর কি। তো আপনার মসজিদের অবস্থা এরকম? আমাদের মসজিদ এই অবস্থা, আমাদের এই এলাকার মানুষ আর্থিক অবস্থা ভালো না আর কি, পুরোনো অবস্থা আর কি। যাই আমরা বিশেষজন আসি, আমরা তো এলাকায় থাকি না। আমরা এই কোনো আমরা তো- দিয়ে চালাই দিয়েছি আর কি। কারেন্ট বিলটা দিতে আমার কষ্ট হয়ে যায়, কারেন্ট বিল কত আসে প্রতি মাসে? মাসে 100-150 টাকা আসছে আর কি। সেটা কেউ বহন সেটা করে? আমরা নিজেরাই করতেছি আর কি, নিজে চালাই কি। যাই আগে নামাজ পড়তাম, এখন মসজিদ ভাঙার কারণে এখন আরো বেহাল হয়ে অবস্থা বেরিয়ে গেছে আর কি। আচ্ছা, আমাদের মসজিদ দরকার, বাথরুম দরকার, একটা মক্তবের দরকার, গোসলখানা দরকার, একটা মুয়াজ্জিন ইমামের রুমের দরকার, সবই আমাদের দরকার। হ্যাঁ, কিছুই নেই তো আপনাদের কিছুই মসজিদটা নেই। দরকার শূন্য। এবার শূন্য থেকে শুরু করতে হবে। শুরু করতে হবে করে। এই, মনে করেন আমি ভিডিও করলাম, জি ঠিক আছে, কোনো মসজিদ আছে 3 লক্ষ টাকা কয়না দিছে, কোনো মসজিদ আছে 1 টাকা কয়না দিতে পাই নাই। দর্শকরা যেরকম সাড়া এটা দেবে, হলো আমাদের তকদির উপরে। দর্শকরা যেরকম সাড়া দেবে ওরকম জি অবশ্যই। আপনাদের হাতে তুলে দেব। জি জি ধরেন আল্লাহ করুক আসবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। এরকম একটা মসজিদের জন্য বেশ বড় অ্যামাউন্ট আসবে আর কি, আশা করি আর কি। আসা দরকার। জি জি, একান্ত যদি আপনার না আসে, তখন আপনারা কি পদক্ষেপ নেবেন, কি আমরা চিন্তা হয়তো করছেন? এই গাছগুলো কাটতে আবার এই করতে হবে আর কি। এইভাবে আবার করবো। এই করতে হবে, এইভাবে একটু এই যে এখন ভালো করে খুঁটি দিবেন। এইটাই সংস্কার করতে হবে আর কি। কারেন্টের লাইনটা আমাদের কাছে বাইরে যাচ্ছে, দুই হাত ফেলে যাচ্ছি। এই কারেন্টের লাইনটা ওই রাখছি, ওই ফুটে গেছে। কারেন্টের লাইন? জি কারেন্ট লাইন আমরা আহা আনছিলাম, হা, মসজিদ তখন ঠিক আছে। আহা, এইখানটা একটু লিখে লইলে। দেখলেই কষ্ট লাগে। হ্যাঁ হ্যাঁ, আমার তো আমার এই কবরস্থান, আমরা এটা নিজের টাকা দিয়ে আমার অর্থনৈতিক কাজ করেছি। আচ্ছা, মসজিদ যখন ফার্স্টে নির্মাণ করছেন তখন এই এত লো কোয়ালিটির রশি কেন দিচ্ছেন? এগুলো তো এই একটু পানি লাগলে পচে যায়। হ্যাঁ, এটা 1 বছর যায় না এই রশিটা। আমি আমার খেতে বেড়া দিছিলাম এগুলো দিয়া। আমরা কোনো এখানে যদি
জিআই তারগুলো যদি দিতেন তাও আমরা তো অনেকদিন খেয়াল যেত। ছিল যে মসজিদ বিদ্যুৎ সংস্থা করে দেবো, এই যে আমার খেয়াল ছিল। অস্থায়ী ভাবে একটু করছিলেন, অস্থায়ীভাবে জাস্ট করছি, 6 মাস মোটামুটি যায় হ্যাঁ, এরকম। 6 মাস একবার চলে, আমরা বিদ্যুৎ সংস্থা তো মসজিদ পাই দিয়েছে কি, তাও আমার দূরে গিয়ে করিয়ে দেয় না তারা কি, টাকা টাকা এই মানুষ কিছু হারে অন্যদিকে চলে গেছে কি, অন্যদিকে চলে গেছে। অন্য চলে গেছে কি, কুয়েত সংস্থার সাথে খুব সম্ভবত সংস্থা আর কি। কথা এটা হয়েছিল। একটা ক্ষতি করছে আমাদের এলাকার মানুষই। অফিসে বাংলার এক লোক ছিল, ওই একটু ক্ষতি করতে আর কি। যাই হোক, মসজিদ নিয়েও ক্ষতি করে। হ্যাঁ হ্যাঁ এটা হয়তো টাকা হয়তো টাকার কারণে হয়েছে আর কি, টাকা খাই তার অন্যদিকে মসজিদ দিয়ে দিয়েছে আর কি। আচ্ছা, মসজিদের পিছন সাইডটা একটু দেখি। আমার এই বন্যাতে মানুষের আই রে বাপ রে বাপ, বন্যায় কি অবস্থা হয়েছে দেখেন, কত বড় গাছ ফালাই দিছে বন্যায়। এ হে হে। দেখছেন কত বড় গাছ ফালাই দিছে। হ্যাঁ, ওই তাল গাছ ফালাই দিছে, ওই যে তাল গাছ। দুইটা করতে হবে, এই গাছ সবে তো আমাদের বাগান দিতে হবে সব। ওই যে ব্যাগ সীমা নামানো। আচ্ছা, মসজিদের জায়গা অতটুকু পর্যন্ত। তো এটা হলো কবরস্থান, বিশাল কবরস্থান আমাদের এই সাইড আছে, এই দুইটা এই সাইড আছে। হা, 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 হা। দুঃখ লাগে দেখলে। না, আমি তো অনেকগুলো মসজিদে প্রতিবেদন করছি, কিন্তু এরকম মসজিদ আমি দেখি নাই। আমার জন্মে আমি দেখিনি এরকম মসজিদ। এটা আমাদের পারিবারিক কবরস্থান এটা। তাই আমাদের এখন এই সাইডে ওয়ালটাও আমাদের দরকার, ওই দুই সাইডে ওয়াল হয়েছে, এই দুই সাইডে ওয়াল বাকি রয়েছে কি, আমার টাকার কারণে করতে পারতেছি না কি। আমি আশা করি যারা ভিডিওটা দেখতেছে, যারা বিত্তবান আছে আপনাদের মসজিদের দিকে, তারা সুদৃষ্টি আমি দিবে। চাই দেশে বাংলাদেশে যত বিত্তমান আছে সবাই আমাদের মসজিদে সাহায্য করুক। আচ্ছা, আপনি তো চাঁদপুরে থাকেন, দর্শকরা যদি টাকা দেয় তো আমি কার কাছে টাকাটা পৌঁছে দিব? কারণ আমাদের কমিটি আছে, কমিটির মাধ্যমে একটা ফটোগ্রাফি দিলে বা আমাদের মাল কিনে দিলে আমরা মাল কিনলাম, মাল দিলে আমার মাল 80,000 আমার যাতায়াত কথা আছে ভালো। আচ্ছা, এই তো আপনার ভাই আছে, যে ভাইয়ের হাতে টাকা দিলেও হবে। তাই না, তাও চলবো, সমস্যা নাই। আর আমরা চাই একটা মোহাম্মদ ইবাদতের একটা জায়গা হোক, মসজিদ হোক আর কি। আর আমার কিন্তু একটু দেরি হতে পারে, কারণ আমার শিডিউলে আর অনেকগুলো ভিডিও আছে, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেরি হতে পারে। ঠিক আছে, হোক হইলেও আমাদের ঠিক নেই কোনো, কতদিন লাগতে পারে রেজাল্ট আসতে। একটু আশা করি আপনারা ধৈর্য ধরবেন। জি। ঠিক আছে, আর আরো আচ্ছা, আমরা এখন এই অবস্থায় তো মসজিদ যে কোনো সময় পড়ে যেতে পারে। আর এই অবস্থা আমরা কি করতে পারি এখন? দেখছিলাম আমার এটা একটু আবার দাঁড়া করি মসজিদটা, আবার মসজিদটা আবার দাঁড়া করে একটু কাজ দাঁড়ান, ভিডিওটা আপলোড করে তারপর একবারই কাজ করেন, কারণ খুবই খারাপ লাগে দেখলে, যা বলার বাইরে। কিরকম টাকা লাগতে পারে আপনাদের এই মসজিদ? আমাদের তো বাজেট ছিল 24 লাখ টাকা, বিদেশি কর্মসংস্থা বলছে 24 লাখ টাকা দিয়ে আমাদের মসজিদ, বাথরুম, এটা ইমাম সাহেবের রুম, প্রসাবখানা, গোসলখানা, তারপর পানির সাপ্লাই ব্যবস্থা করে দেবো। আচ্ছা, বিদেশি সংস্থা কত বাদে, কারণ আমরা যতটুকু করব, দর্শকরা কেউ 5,000 দিবে, কেউ 500 টাকা দিবে। ঠিক আছে, যার যার সামর্থ্য অনুযায়ী। যতটুকু পারি, এখন তো আমাদের তোমাকে চাইছিলাম একটা 5-7 লাখ টাকা হইলে, 5-7 লাখ হইলে আমরা ফাউন্ডেশন করে দিতে পারি। দেখি ভিডিওর মাধ্যমে কতটুকু ব্যবস্থা হয় আমি দেখি। হ্যাঁ। আর বেশি তো আমাদের ওই বাজেট তো আমাদের অনেক ছিল আর কি, যে একতলা ফাউন্ডেশন আমরা করবো আর কি, একতলা ফাউন্ডেশন দিয়া বিদেশি সংস্থার মাধ্যমে। হ্যাঁ, দোতলা ফাউন্ডেশন দিয়ে এরকম কত হয়েছিল আর কি, সব করে দিব, সব একেবারে সব রেখে দিব। কি অবস্থা! এটা মানার মতন না। এখানে আপনারা নামাজ পড়েন ঝুঁকি, তো নামাজ পড়া ঝুঁকি, সমস্যা, ঢাম করে পড়ে যেতে পারে। যে কোনো সময় করতে পারে। এই যে আমরা এভাবে দাঁড়ায় আছি, এটা যদি এদিকে হিলা যদি পড়া যায়, একদম আমরা 2 ভাগ হয়ে যাব। আমরা নিজেরা পড়ি, আর তো বাইরের লোকজন আসে না আর কি, ভেঙে গেছে না, আমরা তো কষ্ট করি আই পড়ি, তারপর নেমে যাই। আমাদের খুবই দরকার, এমার্জেন্সি খুবই দরকার, খুব দরকার। আচ্ছা, যারা বিত্তবান আছে, আমার দরখাস্ত থাকবে, যারা ভিডিওটা দেখতেছেন, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, যোগাযোগ করবেন, যারা যারা ডোনেশন করতে চান এই মসজিদে। এটা হলে পশ্চিম চারাখালী হাওলাদার বাড়ি, বাইতুল নাজার জামে মসজিদ। এটা মসজিদের নাম দেওয়া হয়েছে বাইতুল নাজার জামে মসজিদ, চারাখালির মধ্যে পড়ছে। চারাখালী, পশ্চিম চারাখালী।